বাইতে ছোট বাইরে ডাকে দিয়া কয় ভাই, ও বাইরে ভাই, আমার মরণের সময় তোমার পাশে পাইলাম রে ভাই, আমার মনের ভিতরে শান্তি পাইলাম, কিন্তু আমি হইলাম বড়, তুমি হইলা ছোট। আমি যদি বাচ্চা থাকতাম, তোমার মরণের সময় তোমার পাশে যদি দাঁড়াইতে পারতাম, তুমি ছোট ভাইয়ের আত্মাটাই শান্তি পাইতাম। কথা কোন ঠিক কিনা? আরে ভাই, ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব রাইখো না রে ভাই। ইমাম হাসান ডাক দিয়া কয়, ভাই হুসাইন, এই মুহূর্তে আমার মরণের সময় তোরে পাইলাম, আমার জীবন ধন্য হয়ে গেছে রে ভাই, কিন্তু এমন একটা সময় আসবে তোর মরণের সময় আমি থাকবো না, আপন বলতে তোর পাশে কেউই থাকবে না। কতক্ষণ ঠিক কিনা? আমার আমল কোনো বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই, আমার আমল কোনো বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বুঝায়া যাই রে ভাই। যেহেতু ফজরের নামাজ আছে, আমার আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আছে, এই জন্য অল্প অল্প কথা আমি গল্প দিয়ে বুঝাইয়া যাব। এইবার হুসাইন যাইব কারবালার জমিনের ভাই, হুসাইন যখন যাইব রহমাতাল লিল আলামিন নবীর রওজার পাশে যায়, মুরব্বিদের কাছ থেকে বিদায় নিয়া আমার নবীর রওজার পাশে যায় হুসাইন রওজাটা জড়ায়া দইরা ফুপায়া ফুপায়া কান্দে। আমার আল্লাহ চোখের মধ্যে অটোমেটিক ঘুম দিয়া দেয়। আমার নবী এইবার ঘুমের ঘরে হুসাইনের মাথায় হাত বুলাইয়া দিয়া ডাকে দিয়া কয়, হুসাইন, আর চোখের পানি বালায়া কান্দো না, যাও যাও যাও, আমি রহমাতাল লিল আলামিন নবী তোমারে বিদায় দিলাম গো, তোমার মায়ের কবরে যাইবা, তোমার মায়ের রওজায় যায় সেখান থেকেও বিদায় নিবা। আল্লাহু আকবার কো। আরে হুসাইন যখন রওনা দেয় রে, আমার হাজীগঞ্জ জেলাবাসীরা, এইবার হুসাইন তার দল বল নিয়া এইবার কাফেলা নিয়ে রওনা দেয়। এই কাফেলার ভিতর মহিলারা ছিল, এই কাফেলার ভিতর পুরুষ ছিল, এই কাফেলার ভিতর ছোট্ট বাচ্চা ছিল। হুসাইন যখন রওনা দেয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, কেউ বলে 13 লিটার, কেউ বলে 18 লিটার, কেউ বলে 36 লিটার পানি নিয়ে রওনা দেয়। এইবার মরুভূমি রাস্তা দিয়া হাইটা যায়, যাইতে 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 রে বন্ধু, এইবারে এমন একজন ব্যক্তি সামনে হাজির হয়ে যায় হুসাইনকে রিসিভ করার জন্য। ডাক দিয়ে কয়, হুসাইন, আমি তোমাকে নেওয়ার জন্য আইছি। হুসাইন খুশি হয়ে তাকে সাথে নিয়ে রওনা দেয়। রাস্তার মধ্যে যাই এইবার ডাক দিয়া কয়, হুসাইন, এই রোদের ভিতরে থাকতে থাকতে কষ্ট হয়ে গেছে, গলাটা শুকাইয়া গেছে, পানির প্রয়োজন, পানি চাই। এইবার আমার নবীর আওলাদ দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, হুর, আর দেরি করা যাইব না, এই মুহূর্তে আমাদের কাছে পানি আছে, তোমাকে পানি দিলাম। আর পানি যখন নেয়, হুর গরমের ভিতর পানি দিয়া গোসল করে, ওযু বানাই খায়, পানিটা পুরায় পালায়। হুসাইন তো বোঝে নাই সালাকে। যাইতে যাইতে কারবালার নগরে হাজির হইয়া যায়। হুসাইনের ঘোড়ার পায়ের খুর যখন ডাইবা যায়, হুসাইনে কান্দে আর কয়, শহর বাদুরে, আর দেরি করা যাইব না, আমি বুঝা পালাইছি আমার নানার ওসিয়ত কবুল হয়ে গেছে। আমার নানা যে ওসিয়ত করেছে রে,
টানাইব না, এখানে আমাদের তাবু টানাইতে হবে। এইবার তাবুটা টানাইয়া মহিলাদেরকে তাবুর ভিতর ঢুকায় দিছে। আল্লাহু আকবার কম। মা বোনদের পর্দার দরকার আছে না নাই? কারবালার প্রান্তরেও পর্দা চলে, কতক্ষণ ঠিক কিনা? কারবালার ময়দানেও পর্দা চলতেছে তাবুর ভিতরে, ভালো করে শোনেন। আর আমার মা বোনদেরকে পর্দার কথা বলে ওদের ভিতর আগুন জ্বলে, আছে না নাই? রাগ করেন না ভাই, শুধু ওয়াজ করলে হবে না, মাঝে মাঝে আমি বলছিলাম ওয়াজ করা যাবে কি? সবাই রাজি আছেন? ওয়াজ করতে পারবো, মানে ওয়াজ না, ওয়াজের মাঝে মাঝে ওয়াজ। যদি আপনারা মনে করেন যে না হুজুর ওয়াজ করার দরকার না, খালি ওয়াজ করেন, শুধু ওয়াজ করবো না ওয়াজ করবো, দুটোই দরকার আছে, কতক্ষণ ঠিক কিনা? একসাথে বলেন ঠিক কিনা? এই ইমাম সাহেবের বইয়ের পানি ভরা লাগে না, কতক্ষণ না? কে ডাক্তারের বইয়ের সিজার লাগে না, কবিরাজের বইয়ের পানি ভরা লাগে না, কতক্ষণ ঠিক কিনা? আর আমাদের মহিলাদের বর্তমান সময় কি হয়ে গেছে, পানি ভরা তো সাবজেক্ট বাদই দিলাম, পেটে বাচ্চা আসার আগেই নিয়ত করে শিং কাটে বাই করা লাগবে। স্বামীরে ডাক দিয়া কয়, শোনো ডাক্তার কইছে আমাকে রেস্টে থাকা লাগবে, আছে না নাই? ডাক্তার কইছে তুমি টাকা গোছাও, কাটতে বাইর করা লাগবে, ও আগেই নিয়ত করে, আছে না নাই? এটা কুত্তর দিকে ছায়া দেখো, বছরে 7-8টা বাচ্চা দেয়, একটা কুত্তর সিজার করা লাগে না, তুমি একটা বাচ্চা দেওয়ার জন্য রেডি হয়ে যাও, বাচ্চা পেটে আসার আগেই তুমি নিয়ত করো কাটা লাগবে, তুমি কাটবে না, কাটবো কিরা? কথা কও না কে? ওই মহিলাটার পেটে বাচ্চা আছে, ও কোরআন হাদিস কিচ্ছু পড়ে না, ঘরে কোরআন পড়ে না, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়ে না, শ্বশুর শাশুড়ি খেদমত করে না, স্বামীর খেদমত করে না, সারা দিন খালি টিভি নিয়ে বসে থাকে, ঘরের কাজ পর্যন্ত করে না, ওই টিভি নিয়ে বসে বসে দেখেন টেরা মাসুদ ন্যাংরা মাসুদ, আর পেটের থেকে যেটা কাইটে বাই করে ওটাও ন্যাংরা মাসুদ হয়ে বাড়ায়। রাগ করতেছেন? এখন আমাকে ফোন দিয়ে কয়, হুজুর আমার ছেলে আমাকে দৌড়ে দৌড়ে মারে। তোর ছেলে মারবো না, মারবো কিরা? রাগ করতেছেন? তাহলে পর্দার দরকার আছে না নাই? একশো বার আছে না নাই? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা পর্দা করতো, তিনি এমন পর্দা করছে, এমন আমল করছে, তার সন্তানটা বড় পীর আল্লাহর ওলি হয়ে গেছে, কতক্ষণ ঠিক কিনা? আমার বড় পীর আউলিয়া বাজাড়ি বেতাজা বাচ্চা দিল রে ফুটাইয়া, আমার বড় পীর আউলিয়া বাজাড়ি বেতাজা বাচ্চা দিল রে ফুটাইয়া, সবাই মিলে তাজিম করে দাঁড়ায়া দাঁড়ায়া, হায় হায় সবাই মিলে তাজিম করে দাঁড়ায়া দাঁড়ায়া, বাজাড়ি বেতাজা বাচ্চা দিল রে ফুটাইয়া, আমার বড় পীর আউলিয়া বাজাড়ি বেতাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। আল্লাহু আকবার কর। মা বোনেরা, এখান থেকে ওয়াজটা শোনার পরে যে মারা পর্দা করবে না, বোঝা গেল ওই মারা ওয়াজ বাড়িতে নেয় না। শহর বানুকে এইবার পর্দার ভিতরে ঢুকায় দিছে। আল্লাহু আকবার কম। সব মহিলা যখন পর্দার ভিতরে ঢুকা যায় রে, আমার হাজীগঞ্জ থানাবাসীরা এইবার ইমাম হুসাইন এইবার দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কয়, জগৎবাসীরা রে বুঝা পালাইছি, আমরা আর আগাইতে পারবো না। এইবার তাবুর ভিতরে সবাই বুবায়া বুবায়া কান্দে, শহর মানুষ তাবুর কুটির সাথে হালাল দিয়া ঘুমায়া যাই রে ভাই। এইবার শহর মানুষ ঘুমের ভিতর দিকে একবার ঠাস করে লাফ দিয়ে উঠতে পালাইছে। হুসাইন আগে দিয়া কয়, শহর বানু কারণটা কি হয়েছে? এইবার শহর বানু বুবায়া বুবায়া কান্দে আর কয়, আমি ঘুমের ঘরে কি দেখছি জানেননি? আমি ঘুমের ঘরে তাকায়া দেখলাম এই কারবালার প্রান্তরে এমন একজন মহিলা আল্লাহকে সে পাগল ফুপায়া ফুপায়া কান্দার কারবালার ময়দানটা ঝাড়ু দেয়। আমি যখন তাকায়া দেখলাম কারবালার ময়দান
আঙ্গুল দিয়া চোখের পানিগুলো মোছে। আমি পিছন দিকে ডাকে দিয়া কইলাম, কে গো আপনি? এই কারবালার ময়দান ঝাড়ু দেন, আবার ফুপায়া ফুপায়া কান্দেন, কারণটা কি? এইবার পিছন দিকে ঘুরিয়া দুইটা চোখের পানি চাইরা দিয়া কান্দে আর কয়, শহর বাদুরে আমার জিল্লি নাই, আমি হইলাম জনম দুঃখনি মা, আমি হইলাম খাতুনে জান্নাত মা ফাতিমা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ফাতিমা কান্দার কয়, জাননি আমার জাদু হুসাইন এই কারবালার প্রান্তরে জীবন দিব, এই ময়দানের ভিতর রক্তাক্ত হয়ে যাইব, আমার জাদুর রক্ত কারবালার জমিনে পড়বে, আমি জনম দুঃখনি মা। আগেই কারবালার ময়দানটা ঝাড়ু দিলাম। আল্লাহু আকবার কম। লম্বা একটা ঘটনা, আমি কেমনে বুঝাই রে ভাই? এই তাবুর মধ্যে ছিল আব্বাস হালান্দার। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, আব্বাস হালান্দার ডাক দিয়া কয়, হুসাইন ও আকা, আকা রে আমার বিদায় দাও, আমি যাইতে চাই, তোমাদের জন্য পানি নিয়ে আসবো। আল্লাহু আকবার কোন। আরে শহর মানু পানি চায়, ছোট্ট ছোট্ট বাচ্চারা পানির জন্য ছটফট করে রে ভাই, পানি পাই না। আব্বাস হালান্দার ডাকে দিয়া কয়, আকা এইবার যেই থলেটা আছে চামড়ার একটা থলে, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, এই চামড়ার থলেটা নিয়া এইবার আব্বাস হালান্দার পানি আনার জন্য চইলা যায়। আল্লাহু আকবার কম। এই বেঈমানের দলেরা তাকায়া দেখে আব্বাস হালান্দার পানির জন্য আসে, এইবারে তারা নদীটার চারপাশ দিয়ে ঘেরাও করে পালাইছে। আব্বাস হালান্দার ডাকে দিয়া কয়, জগৎবাসীরা রে, যেই নবী না হইলে তোমরা হইতা না, যেই নবী না হইলে তোমরা নদী পাইতা না, যেই নবী না হইলে পানি পাইতা না, ওই নবীর আওলাদের মুখে পানি নাই, পানি চাই, পানি চাই। বেঈমানরা ডাক দিয়া কয়, আব্বাস ও আব্বাস পানি দিতে পারবো না, এই মুহূর্তে আমাদের সাথে যুদ্ধ করতে হইব। আব্বাস হালান্দার ডাক দিয়া কয়, আমি তোমাদের মাঝে যুদ্ধ করতে আসি নাই, আমার এক তোলে পানি দাও, আমি নবীর আওলাদের মুখে পানি দিয়া আমি কথা দিলাম তোমাদের মাঝে আসব, তখন যুদ্ধ করব। আল্লাহু আকবার কোন। বেঈমানরা বলতেছে না, আব্বাস হালান্দারকে পানি দেওয়া যাবে না, আর আব্বাস হালান্দারকে যাইতেও দেব না। এইবার আব্বাস হালান্দারকে ঘিরাও ফেলাইছে। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, এই কারবালার মর্মান্তিক ঘটনাটা, আব্বাস হালান্দার দুইটা চোখের পানি ফেলায় কইতেছে, আমাকে পানি দাও, এক থলে পানি দাও, আমি কথা দিলাম পানিটা শুধু তাঁবুর ভিতর দিয়া এরপরে আমি চলে আসবো, যত মারার দরকার পড়ে তোমরা আমাকে আত্মা বইরা মারো, আমি বাধা দেব না। আল্লাহু আকবার কর। কিন্তু বেঈমান তো ইমানের স্বাদ নাই, কথা কোন ঠিক কিনা? আব্বাস হালান্দার দুইটা চোখের পানি ফালাইয়া কান্দে আর কয়, আমি শহর মানুরে কথা দিছি, আমি নবীর আওলাদের মুখে পানি দিতে চাইছি, আমারে আর বাধা দিও না। এই বেঈমানরা ডাক দিয়া কয়, আব্বাস রে এইখান থেকে তুমি পানি নিতে পারবা না। আব্বাস হালান্দার কানতে কানতে বলে, আমারে তোমরা যত মারতে চাও মারবা, আমি বাধা দেব না, কিন্তু আমাকে এক তোলে পানি দাও। এই বলে আব্বাস হালান্দার যখন নদীর ভিতরে নামে, একটা পা পানির ভিতরে ঢুকাইয়া দেয়, অমনি একটা বেঈমান আর দেরি করে না রে ভাই,
ভাই পিছন দিক থেকে আব্বাস হালান্দারের ডান হাতটা কাইটটা পালাইছে। ডান হাত যখন কাইটা পালাইছে এইবার থলেটা পানির ভিতরে পইরা যায়। আব্বাস হালান্দারের একটা হাত পইরা গেছে, বাম হাত দিয়ে থলেটা দইরা দুইটা চোখের পানি পালায় কান্দে আর কয় জগৎবাসীরা রে আমার ডান হাতটা কাইটটা পালাইছে দুঃখ নাই, আমার বাবা হাত দেয়া নবীর আওলাদের মুখে আমি আব্বাস হালান্দার পানি দিতে চাই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার বাহিনী যাইব রে আল্লাহ রাতের পানি নিয়া, শহর বানু কান্দে গাইরে বন্ধ পালে চাই যায় আমার বাহিনী যাইব রে, আমার বাহিনী যাইব রে আল্লাহ রাতের পানি নিয়া, শহর বানু কান্দে গাইরে বন্ধ পালে চাই যায় আমার বাহিনী যাইব রে, আমার বাহিনী যাইব রে আল্লাহ রাতের পানি নিয়া, শহর বানু কান্দে গাইরে পন্ত পানে চাইয়া আমার বাহিনী যাইব রে। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আব্বাস হালান্দার বাম হাত দিয়ে যখন তোলেটা নিতে চাই রে, আর আগে বেঈমান পিছন দিকে দিকে বাম হাতটাও কাইটা বালাইছে। দুইটা হাত যখন পইরা গেছে গো আব্বাস হালান্দার এইবার জিব্বা দিয়া দাঁত দিয়া কামড় দিয়া থলেটা দইরা ফালাইছে। আল্লাহু আকবার। আরে দাঁত দিয়া যখন থলেটা দইরা ফালাইছে কান্দার কই জীবন দিতে পারবো রে, কিন্তু নবীর আওলাদের মুখে পানি দিতে চাই। আল্লাহু আকবার। এইবার যখন দাঁত দিয়া কামড় দিয়া পানিটা নিতে চাই এই চামড়ার তোলেটা তখন দইরা কামড় দিয়া উপরে ওঠে রে ভাই। দুইটা হাত নাই, শুধু টকবক করে রক্ত পড়তেছে। এইবার যখন উপরে দাঁড়াইছে আর আগে বেঈমান এইবার দৌড়ায় আইছে, আব্বাস হালান্দারের ডান পাটা কাইটটা বলাইছে। ডান পাটা যখন কাইটটা পালাই কিতাবের ভিতর উল্লেখ করা হয় আব্বাস হালান্দার এক পায়ের উপর বউ দিয়ে এক পায়ের উপর ন্যাংরায়া ন্যাংরায়া যাইতে চায়। এই বেঈমানরা তাকায়া দেখে ডান দিক থেকে রক্ত পড়ে, বাম দিক থেকে রক্ত পড়ে, ডান পা দিয়ে রক্ত পড়ে, তাজা রক্ত ফিলকি মাইরা পড়ে রে। আব্বাস হালান্দার কান্দার কয় জগৎবাসীরা আমার রক্ত পড়ুক তাতে দুঃখ নাই, কিন্তু আমি আকারে কথা দিয়ে আইছি পানি দেব, শহরবানুরে কথা দিয়ে আইছি পানি দেব, সকিনারে কথা দিছি পানি দেব। আর দেরি করিস না, আমরা চাইতে দে আমি পানিটা আমি নবীর আওলাদরে দিতে চাই। আল্লাহু আকবার। আর আগে বেঈমান এইবার আব্বাস হালান্দারের বাম পাউটা যখন কাইটা বালাইছে রে ভাই, যার দুইটা হাত নাই দুইটা পা নাই, এই রক্ত মাখা শরীর নিয়ে ঘোরাইয়া ঘোরাইয়া ডাক দিয়া কয় জগৎবাসীরা রে আমারে মার যাও, হাত কাটটা পালাই যাও, পা কাটটা পালাই যাও, আমার একটু সময় দাও, আমি কথা দিলাম আমি গোর পাইরা পাইরা যাব, নবীর আওলাদের মুখে পানি দিয়ে আবার ঘোরা ঘোরা তোমাদের কাছে আসবো, যত মনে চাই মাইরো, তবু নবীর আওলাদের মুখে একটু পানি দিতে দাও। আল্লাহু আকবার। আব্বাস হালান্দার রে এত কষ্ট দেয় রে আমার সাতপুর জেলাবাসীরা, আমি কেমনে বুঝাই রে ভাই। এইবার আব্বাস হালান্দারের চোখের উপরে
বালি মাইরা দেয়। দুইটা চোখের উপরে যখন বালি মাইরা দিছে, আব্বাস হালালদার আর কিচ্ছু দেখতে পারে না। চোখের বালি পরিষ্কার করবে, হাত নাই, পাও নাই। এত কষ্ট দেওয়া গত আব্বাস হালালদারের পিঠের উপরে তীর মাইরা দেয়। শরীরের মধ্যে জায়গায় জায়গায় বন্ডম তীর দিয়ে আঘাত করে। এক পর্যায়ে আব্বাস হালালদারের রক্তাক্ত কইরা পালায়া চইলা যায়। আব্বাস হালালদার আর চোখে দেখে না, কোথাও যাইতে পারে না, শুধু রক্ত মাখা শরীর নিয়া আকা আকা বইলা ডাকা মাইরা দিছে, আকা ও আকা, আমি বুঝি পানি নিয়ে আসতে পারলাম না রে আকা, আমারে মাফ কইরা দিও, আল্লাহু আকবার কও। আব্বাস হালালদারের কণ্ঠের আওয়াজ যখন তাঁবুর ভিতর থেকে শোনা যায়, শহর মানুষ ডাক দিয়া কয় যাবি গো। আব্বাস হালালদারের কণ্ঠের আওয়াজ পাইলাম, না জানি আব্বাস হালালদারের বিপদ হয়েছে। এই কথা শোনা মাত্র হুসাইন আর দেরি করে না, পাগলের মতো সুইটা যাই রে ভাই, যায়া দেখে মরুভূমির ভিতরে আব্বাস হালালদার ফুফায়া ফুফায়া কান্দার কয়াকা, ও আকা কই রইলি রে আকা, আয় রে আকা আয় আমার বুকে আয়, আল্লাহু আকবার। এইবার হুসাইন আব্বাস হালালদারের চোখের উপর দিকে বালিটা যখন পরিষ্কার কইরা দেয়, হুসাইন দুইটা চোখের পানি জাইরা দিয়া কান্দে আর কয়, আব্বাস তোমারে এত কষ্ট দিছে রে আব্বাস, ও আব্বাস তোমার কেমন লাগিতেছে? আব্বাস হালালদার কান্দে আর কয়, আকা ও আকা আজকে আমার জীবন ধন্য হইল। এইবার হুসাইন ডাকে দিয়া কয়, আব্বাস কেমনে জীবন ধন্য হইল? আব্বাস হালালদার কান্দে আর কয়, আকা রে আমি যখন এই দুনিয়ার বুকে আইছি রে আকা, আমার মায়ের কাছে শুনছিলাম এই দুনিয়ার বুকে আসার পরে সর্বপ্রথমে আমি এই দুনিয়ার বুকে আমার এই চোখটা যখন খুলছিলাম, এই চোখটা খোলা মাত্র আমি তোমারে আগে দেখছিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি দুনিয়ার বুকে সর্বপ্রথমে তোমারে দেখেছিলাম রে আকা, আর আমার নসিব ভালো এই দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, এখনো আমি তোমারে পাইলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়া, মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়া, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার আব্বাস হালালদার ডাক দিয়া কয়, আকা রে ও আকা আমি মরার পরে আমার দেহটা তাঁবুর ভিতরে নিও না। বলে কারণ কি? বলে একটা মাত্র কারণ রে আকা, আমি সকিনারে কথা দিছিলাম পানি আনবো, শহর বানুরে কথা দিছিলাম পানি আনবো, আমি তোমাদের মুখে পানি দেব, অথচ পানি দিতে পারলাম না। আমার এই কাটা দেহটা আমি কাউকে দেখাইতে চাই না রে আকা, আমাকে তুমি এখানেই কবর দিয়া দিবা। আল্লাহু আকবার কও। আরে কারবালার ঘটনা আমি কেমনে বোঝাই রে ভাই, মনে মানে না রে বন্ধু। এই কারবালার ময়দানে কেমনে তারা জীবন দেয়, লম্বা একটা ঘটনার ভিতর যে আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টগুলো আপনাদের মাঝে দিয়া যায়। এইবারে কাশেম দাঁড়ায়া যায়, কাশেম দাঁড়ায়া ডাক দিয়া কয়, চাচা যা
চাচা বিদায় দিয়া দাও গো চাচা, বিদায় দিয়া দাও, আমি যাব যুদ্ধের ময়দানে। আল্লাহু আকবার। এইবার হুসাইন ডাক দিয়া কয় কাসেম রে, ও কাসেম, তোমার যুদ্ধের ময়দানে যাওয়া যাবে না, আমি তো তোমার চাচা পাইছেই আছি, আমি আগে যাব, তোমাদেরকে যাইতে দেব না। আল্লাহু আকবার। কাসেম ডাক দিয়া কয় চাচা যান, ও চাচা বিদায় দেন, আমি যাইতে চাই কারবালার নগরে, আমি যাইতে চাই যুদ্ধের ময়দানে। এইবারে কাসেমের মা ডাক দিয়া কয় কাসেম, ও বাবা, যুদ্ধের ময়দানে যাইবা দুঃখ নাই, আমি মা হইয়া তোমাকে বিদায় দেব, তার আগ মুহূর্তে একটা কথা আছে। বলে কি কথা? এইবার ডাক দিয়া কয় কাসেম রে, তোর বাবা বাচ্চা থাকতে আমার কাছে একটা তাবিজ দিয়েছে, একটা আমার কাছে চিঠি দিয়া গেছে, এই চিঠিটা আমি বন্দি করে রাইখা দিছিলাম, এই চিঠিটা বিপদের সময় তোমার চাচার হাতে দেওয়ার কথা, এই মুহূর্তে তোমার চাচার হাতে দিয়া দাও। এইবার যখন চিঠিটা দেওয়া হয়, হুসাইনের চিঠির ভিতরে লেখা দেখতে পারে, লেখা দিছে ভাই তোমার মেয়ে সকিনার সাথে আমার কাসেমের বিয়াটা দিয়া দিও। আল্লাহু আকবার। কম এইবার যখন সকিনার বিয়ার কথাই উল্লেখ করা হয়, কাসেম ডাক দিয়া কয় চাচা গো, এই মুহূর্তে যুদ্ধের পোশাক পইরা পালাইছি, আমারে যদি আমার বাবার ওয়াদা যদি আপনার মানতে হয়, মান্যত যদি পূরণ করতে হয়, এই যুদ্ধের পরা পোশাক অবস্থায় আমি এই মুহূর্তে বিয়া করতে চাই। আল্লাহু আকবার। কোন আরে যুদ্ধের পোশাক পরায় অবস্থায় যখন বিয়াটা পরায়া দেয়, বাসর ঘরে যাই, আরে ভাই কাসেম ডাক দিয়া কয় সকিনা রে, ও সকিনা, আমারে বিদায় দাও, আমি যাব যুদ্ধের ময়দানে। আল্লাহু আকবার। কোন সকিনা কান্দে আরে কয় স্বামী গো, ও স্বামী, আপনাকে তো আমি একটু আদর করতে পারলাম না, আপনার সাথে একটু ভালোবাসার লেনা দেনা হইল না, আমার কেমন কপাল আমি বুঝি না। পৃথিবীর মেয়েদের যদি বিয়া হয়, বাসর ঘরে যায় স্বামীর সাথে মধুর আলোচনা হয়, প্রেমের লেনা দেনা হয়, অথচ আমার তো কিছুই হলো না। মেয়েরা স্বামীরা এক গ্লাস দুধ পান করায়, আমি তো আপনাকে দুধ তো দূরের কথা, এক ফোঁটা পানিও পান করাইতে পারলাম না, আপনাকে তো একটু আত্মা ভরে দেখতেও পারলাম না। আল্লাহু আকবার। কম স্বামী আসে না আমার সামনে, স্বামী আসেন আমার সামনে, জনমের মতো দেখার লইতাম জীবনে, সজনা আসেন আমার সামনে, সজনা আসেন আমার সামনে, জনমের মতো দেখার লইতাম জীবনে। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবার কাসেম ডাক দিয়া কয় সকিনা রে, এই মুহূর্তে মনের আগুন জ্বালায়ও না, এই মুহূর্তে ভালোবাসার লেনা দেনা চলবে না, আমার যাইতে হবে যুদ্ধের ময়দানে। আল্লাহু আকবার। কম ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য পাগল হয়ে গেছে রে ভাই। এইবার কাসেম কয় সকিনা রে, বাসর করে ভালোবাসার লেনা দেনা হইব না, ও সকিনা বিদায় দাও, যদি বাচ্চা তাকে পরতে মুজাহিদ হয়ে চলে আসবো, আর যদি বিদায় হয়ে যায়
শহীদ হয়ে যাইব, হাসরের ময়দানে কথা হইব আল্লাহু আকবার। এইবার কাসেম যখন ঘর থেকে বের হইতে চায়, সকিনা পিছন দিকে টান দিয়া জামাটা দইরা ফালাইছে। দুই হাত দিয়া যখন জামাটা ধরছে রে ভাই, টান দেওয়া মাত্র পিছন দিয়ে জামাটা যখন ছিঁড়া যায়, এইবারে কাসেম কান্দে আর কয় সকিনা রে, আমি কেমন স্বামী হইলাম বুঝলাম না। পৃথিবীর স্বামীরা যখন কোথাও যায়, বিবিরা তাকে দোয়া কইরা দেয়, বিদায় দিয়া দেয়, যুদ্ধের পোশাক গায়ে লাগাইয়া দেয়, জুতোটা আগাইয়া দেয়। আর আমি যাব যুদ্ধের ময়দানে, সকিনা তুমি আমার যুদ্ধের পোশাকে চিরা পালাইলা। সকিনা কান্দার কয় স্বামী গো, এমনি এমনি সিরি নাই, আমি সকিনা আপনাকে মন থেকে ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ না গেল লুদের গন্ধ রইল বিরার স্মৃতি, আল্লাহ না গেল লুদের গন্ধ রইল বিরার স্মৃতি। সকিনার কান্দনে গো কান্দে কান্দে জগৎ বায়াসি, আল্লাহ না গেল লুদের গন্ধ রইল বিরার স্মৃতি, আল্লাহ না গেল লুদের গন্ধ রইল বিরার স্মৃতি। সকিনার কান্দনে গো কান্দে কান্দে জগৎ বায়াসি, আল্লাহ না গেল লুদের গন্ধ রইল বিরার স্মৃতি। আল্লাহু আকবার কোন। কষ্ট হইতেছে আপনাদের? পিছনে ভাইরা আপনাদের কষ্ট দিছে? হ্যাঁ, একটু ওই যে অনেক ভাইরা দাঁড়িয়ে আছে, একটু বসার যদি একটু আপনারা একটু আগাইতে পারতেন একটু ভালো হতো। দেখেন একটু কষ্ট করে আসা যায় কিনা, যুবক ভাইরা অনেক কষ্ট করে দাঁড়িয়ে আছে। দেন ভাই একটু বসার ব্যবস্থা করে দেন। এই গভীর রাত্রে আমার নবীর পাগল যারা, নবীর আশিক যারা, কোরআনের পাগল যারা, ওলি আল্লাহর পাগল যারা, তারা বাইরে থাকবে না, পাগলের মধ্যে সুইটে আসবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক। সবাই কোন আমিন। আর একটু সরে কোন আমিন। দেন দেন এদিকে, ওইদিকে অনেক মানুষ দাঁড়িয়ে। ভাই কষ্ট হইতেছে আপনাদের? আরেকটু চলবো? আপনারা এমন একটা বিষয় দিছেন, বক্তাও তো অনেক, বক্তাও অনেক, আর এর ভিতরে আমাদের পীর সাহেব হুজুর আছে। এতগুলো বক্তা রাখছেন, যদি ওয়াজ করতে হয় তুলে দেওয়া লাগবে 10টায়। সেখানে আপনারা তুলে দিয়েছেন, আবার নামাজ আছে সামনে, ফজরের নামাজ। আমি শুধু ওয়াজ করবো, আবার ফজরের নামাজও তো আছে নাকি কোন? আবার পীর সাহেব হুজুরও অনেক দূর থেকে আসছে, সে পটুয়াখালী থেকে। হুজুরকে কষ্ট দেওয়া যাবে না। তো যাই হোক, আপনারা ভালোবাসা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমার কাছে খুব ভালো লাগছে যে একটা মানুষও ওঠে নাই। আপনারা কি কষ্ট পাইতেছেন ভাই? আমার ওয়াজে কি কষ্ট পাইছেন? আমি কি কারো বিরুদ্ধে বলেছি? আমার কথার ভিতরে আমি কিছু কিছু কথা বলি, যেই কথাগুলো সমাজে দরকার। কথা কোন ঠিক কিনা? এই দেখেন, এখন বর্তমান সময় মুরব্বীদেরকে কিন্তু পোলাপান দাম দেয় না। এই যুবক ভাই, রাগ করিস না ভাই, আমি পায়ে হাত দিয়ে বলতেছি, মুরব্বীদের মনে কষ্ট দিও না ভাই, বাপ মায়ের মনে কষ্ট দিও না ভাই, প্লিজ আমার কথাটা একটু শুনে নাও। 8 বছর 10 বছর পর্যন্ত পোলাপান বাপের প্রশংসা করে। কথা বল না কে? 8 বছর 10 বছর পর্যন্ত পোলাপান কয় যে এই হাজীগঞ্জ থানায় আমার বাপ সেরা বাপ। আর যেই মাত্র সন্তানের বয়স 15, 16, 17, 18 পার হয়ে গেছে,
2 টাকা ইনকাম করা শিখছে, ও 2 টাকা ইনকাম করে বাড়িতে এসে বাপেক ঝাড়ি মারে, কয় কি, কয় পাগল নাকি। এই বাপেক পাগল কয়, এরকম সন্তান আছে না নাই? একসাথে বলে আছে না নাই? ভাই বাপ মায়ের মনে কষ্ট দিও না ভাই, পায়ে হাত দিয়ে বলি কষ্ট দিও না। তুমি যেই মেয়েটার প্রেমে পাগল হইয়া তোমার বাবা মার মনে কষ্ট দিতেছো, তুমিও একদিন বাবা হইবা, তোমার বাপরে যেই কষ্ট দিবা তার চাইতে বেশি কষ্ট তুমি পাইবা। লিখে নাও আমার কথাগুলো, লিখে নাও। আর বর্তমান আসছে ডিজিটাল যুগ, এই মেয়েদেরকে জীবনেও বোঝানো যায় না। আজ যে ঘরের ভিতর টিভি ঢুকাইছেন, ওয়াজের ভিতর যদি মাঝে মাঝে একটু ওয়াশ না করি ভাই, তাহলে কিন্তু ঘরের ওয়াশ চলে না। এই টিভিটা যে আপনি ঢুকাইছেন, আমাদের কপাল আমরা পুরাইছি। আজকে সময় আছে যারা এই ওয়াজ শুনতেছো, মা বোনেরাও তো শুনতেছে, মা বোনেরা আছে না? মা বোনেরাও আছে। আমি ছেলেদেরকেও বলছি, মা বোনদেরকেও বলতেছি, এই ওয়াজটা শোনার পরে এই ওয়াজটা আপনি ঘরে নেবেন। আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আপনি ঘরের ভিতর নিয়ে যদি এই ওয়াজটা চালু করতে পারেন, খোদার কসম ওই ঘরের ভিতর আর অশান্তি থাকবে না। ওই ঘরের ভিতর আল্লাহ তাআলা শান্তি, রহমত, বরকত দিয়ে ভরপুর করে দিবে। কথা কোন ঠিক কিনা? এই কাজটা যদি করতে চাও, আর কিছু হোক বা না হোক, ঘরের ভিতর কোরআন ঢুকাইতে হবে, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করতে হবে। কথা বল না কে? করার দরকার আছে না নাই? একসাথে বলা আছে না নাই? এই জন্য মুরব্বীদের মনে কষ্ট দেন। আর মা বোনেরা যারা আসছেন, এই বর্তমান সময় এই বর্তমান মেয়েদেরকে দেখে শাশুড়িরা অত্যন্ত কষ্ট পায়। আর এই শাশুড়িদের মুখে এখন কোনো কথা নাই। কথা কোন ঠিক কিনা? মানে ছেলের কাছে কইতে গেলেও ছেলেও আবার মারে গালি দেয়, আছে না নাই? ছেলেও মারে কষ্ট দেয়। এই জন্য মারা আর কোনো কথা বলে না, শুধু বুকটা থাপড়ায় থাপড়ায় কান্দে। ওই মুরব্বী বাবারা বাজারে গেছে, হে তো ভালোবাসা বাড়ির জন্য ভালোবাসা ছোট মাছ কিনছে, হাজীগঞ্জ বাজার থেকে ছোট মাছ কিনে বাড়িতে নিয়ে ব্যাটার বউর হাতে দিচ্ছে, ডিজিটাল ব্যাটার বউ, ওই যে নোখ রাখছে বড় বড়। ও আর সংসারে কাজ করে না, আছে না নাই? এই মুরব্বী বাজারে যা ছোট মাছ এনে যদি ব্যাটার বউয়ের কাছে দেয়, মানে বলে যে দেখো ব্যাটার বউ কত সুন্দর মাছ আনছি বৌমা, আজকে বাজারে শিরা মাছ, ছোট মাছ। আর ব্যাটার বউয়ের মুখে কথা নাই, এবার মনটা বেজার, ওই যে ছোট মাছ কোটা লাগবে মা, বুঝেন নাই? এবার রান্না করে যায় আর শ্বশুরের দিকে তাকায়, রান্না করে যাইয়া যখন থেকে শ্বশুরে দেখা যায় না, হাই রে মিজাজ গরম। এই বর্তমানে আধুনিক মেয়েরা এইবার মাছের টুপলা নিয়ে রান্না করে যায়, যে ফেলায়। আছে না নাই? মাছের টুপলা ফালা দেওয়ার তার কোনো ভোল্টেজ নাই। এই যে একটা মোবাইল আছে, মোবাইলটা হাতে রেখে হয়, এই শোনো, মগারে ফোন দিছে, তোমার আব্বু শুধু ছোট মাছ কেনে, এই মাছ কি কাটা যায়? মগা কয় তাহলে কি করবা? কয় তাহলে এক কাজ করো, তুমি আগামী মাসে বেতন পাইলে আমার বিকাশে টাকা দিবা, আমি বাজারে যাব। মগি কোথায় যাইব? জোরে কও না কে? যেই স্বামী বাড়ির ভিতর ঘুম পারে সকালে আর বউরে বাজারে পাঠায়, এটা হলো আন্তর্জাতিক মগা। তুমি কোন লজ্জায় তুমি বউরে বাজারে পাঠায় ঘুম পারো? থ্রি পিস পরিবারে ঘুরো, কথা কন না কে? নারাক করতেছেন? বাপ মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না। কথা কন ঠিক কিনা? মুরব্বী মাছ কিনছে, হিসাব করে কিনছে, এই মাছ খাইলে আমার বেটার বউয়ের চোখের জ্যোতি বাড়বে। আর মা বোনের আমি একটা কথা বলছি, হয়তো সকালবেলা আন্দোলন করতে পারো যে হুজুর কেন কুত্তর সাথে উদাহরণ দিলে, এই জন্য দিলাম, তোমার পেটে বাচ্চা এসে তাতে কোনো দুঃখ নাই। পেটের বাচ্চা নিয়ে সংসারের কাজ করবা, স্বামীর খেদমত করবা, শ্বশুর শাশুড়ির খেদমত করবা, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত করবা, সকাল সন্ধ্যা কোরআন শরীফ করবা। শ্বশুর শাশুড়ির যদি ওজুর পানি তুলে দিতে পারো, শ্বশুর শাশুড়ি ওজুর পানি দিয়ে ওজু কইরা তোমার জন্য নামাজ পড়ে 8টা বেরে দোয়া করবো। তোমার সিং কাইতে বাচ্চা বের করতে হবে না, দোয়া করলে আল্লাহ নরমাল ডেলিভারিতে নেক বাচ্চা দান করবে। কথা কোন ঠিক কিনা? নাকি কষ্ট পেলেন? এগুলো বলার দরকার আছে না নাই? আমি কিন্তু ভালোর জন্য বলছি ভাই, রাগ করেন না। মা বোনেরা আপনারাও রাগ করেন না। হয়তো রাগ করে কইতে পারে, এ হুজুর আনছে কে রে? কষ্ট পেতেছেন? যুবক ভাই আসনি, একটু চলবো একসাথে, বলে চলবো। আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আসছে মনে হুজুর না? ওই যে আসছেন। নারে তাকবীর, নারে রিসালাত। সভাপতি
যুবক ভাইদের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ, আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই কোন আমিন। আচ্ছা, সমস্যা নেই, যাও। দেশটায় আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, হাসিগঞ্জ ধ্বংস হলো টিভি সিনেমায়, চাঁদপুরটা ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোর জোরে কোন কথা ঠিক কিনা? এই ঘরে ঘরে টিভি আছে না নাই? যেই ঘরে নাই টিভি ওই ঘরে থাকতে চায় না বিবি, আর যেই ঘরে আছে টিভি ওই ঘরে ভালো হয় না তার বিবি। একটু জুম বের দেন, লোক আসবে, বুঝলেন না? ওরা হাসবে না, হাসবে কেরা? ওরা জান্নাতি লোক। এই কথা কোন ঠিক কিনা? আমরা কিসের লোক? জান্নাতি লোক, হাসবেই তো। হাসার কথা কোরআনে আছে না নাই? যেই বাটপাররাও খালি কয় যে কাঁদো, আর হাসার কথা কয় না। এরা কোরআনের একটা আয়াতকে বিকৃতি করে। আল্লাহ তাআলা বলছে কোরআনুল কারীমের ভিতর ফালিয়াদু হাকু কলিলা ওয়া লিয়াবকু কাসীরা। আল্লাহ বলছে কম করে হাসো, বেশি করে কাঁদো। কাঁদার কথাও আছে, হাসার কথাও আছে। কথা কোন নাকি? নাকি এটা আমার কথা? তাহলে আমরা জান্নাতি লোক, আমরা জান্নাতের লোক, জান্নাতে বইছি, জান্নাতে যাবো। আর যারা জান্নাতে যাবে তারা তো হাসতে হাসতেই যাবে। কথা বল না কে? হাসি মাখা মুখ, জান্নাতি মুখ। তাহলে কি একটু রাজি আছেন সবাই? চলবো তো? তাহলে সালাম নাকি ঠাট্টা করা যাবে? একসাথে ঠাট্টা করা যাবে? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। পিছনে অনেক ভাই দাঁড়িয়ে আছে, একটু সবাইকে বসার ব্যবস্থা করে দেন। ভলান্টিয়ার ভাই যারা আছেন, এই আমি ওয়াজ করবো, কেউ কথা বলতে পারবে না। আমি ওই ওয়াজ জানি না। আমি এমন একটা বক্তা, গরিবের জন্য আমি বক্তা, ধনীর জন্য আমি একই বক্তা। অনেক বক্তা আছে গরিবের জন্য এক দোয়া, বড় লোকের জন্য আর এক দোয়া। কথা কয় না রে? আছে নাই? মিছা কথা কইতেছি? আপনি যান শুক্রবারে মসজিদে যান, গরিব মানুষের মা বলে হুজুরের কাছে দোয়া চাইবেন যে হুজুর আমার মা মরছে। গরিব মানুষের মা বলে হুজুর দোয়া করে, আল্লাহুম্মা আমিন। এটা গরিবের মা মরছে, কার মা? আর বড় লোকের মা বলে হুজুর কাছে দোয়া চাইবা, হুজুর দোয়া করবে, আল্লাহ এই নাটেহারা গ্রামে আমার ভাইজানের আব্বা আমার কত দাওয়াত দিয়ে খাওয়াইছে, কত হাদিয়া দিছে, আজকেও তো পামুনি, ওর গোষ্ঠী ধরে জান্নাতে যাও। কথা কয় না রে? আছে নাই? আসবে দিলা খেরিম, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আচ্ছা, মসজিদ বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? গুতাগুতি বাড়ছে না কমছে? একজন কয় চুক্কা টুপি, আরেকজন কয় লাম্বা টুপি, আরেকজন কয় ফাটা টুপি। আছে না নাই? ও দরদি ভাই রাখবে না ভাইয়ের মান, ইয়াকি মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আপন মায়ের পেটের ভাই বিপদে পড়ছে, আর এক ভাই ফিরেও চায় না। কোনকার নেতা নেতা খেতার জন্য রাস্তায় নাইমা জীবন দেয়, এরকম পাগল ছাগল আছে না নাই? তাই তো বুঝেই রইলা ভাই, আপনি মারা গেলে আপনি ভাইয়ের সাথে শত্রুতা করছেন, 5 বছর কথা কন নাই, 10 বছর কথা কন নাই, 12 বছর পরেও যদি আপনার মরার খবর আপনার ভাই পায়, পাগলের মতো সুইটে এসে মাটি দিব। কিন্তু আপনি যেই নেতার জন্য রাস্তায় নামে জীবন দিয়েছেন, আপনার জানাজার সময় নেতারে ফোন দিলে কয় মিটিং আছে, ওটা কবর দে। কথা বল না কে? ভাই আপন না নেতা আপন? তাহলে আজকের ওয়াজ যারা শুনতেছেন,
যাদের ভাইয়ের ভিতর দ্বন্দ্ব আছে আর দ্বন্দ্ব রাখা যাবে না, কথা কোন ঠিক কিনা? সবাই রাজি? আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আমার কথাটা ভাই এলোমেলো, সব বক্তা একরকম কথা বলে, আমি আর একরকম। সবাই ওয়াজ করে একরকম, আমি যাই আর একরকম। তা আমার কথা কি আপনারা একটু শুনতে পারবেন? আল হক মুররুন, সত্য কথা একটু তিতা লাগবে, বলা যাবে? সবাই বলেন বলা যাবে? সবাই ওয়াজ করে তামা তামা করে ফেলায়। আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমি নিজেও বলি হ্যাঁ আল্লাহ বলছে, কিন্তু এটা সবার জন্য না। তুমি আমি যেই নামাজ পড়ি এই নামাজের জন্য এই ওয়াজ না, কথা কোন ঠিক কিনা? সমাজের ভিতরে এমনও নামাজিওয়ালা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হইয়া পাশের বাড়ি যায় কয় তুই কিন্তু গত সপ্তাহে সুদের টাকা দেশ নাই। এই সুদ করা আছে না নাই? সাথে বলা আছে না নাই? আমার ফতোয়া, যেই নামাজ তোমাকে সুদ থেকে ফিরাইতে পারলো না, যেই নামাজ তোমাকে ঘুষ থেকে ফিরাইতে পারলো না, এই চাঁদপুরের জমিনে আমি ফতোয়া দিয়ে গেলাম ওই নামাজ তোমাকে জাহান্নামের আগুন থেকে ফিরাইতে পারবে না। এটাই আমার ওয়াজ। এই যুবকরা আছে, যুবক প্রমাণ চলবো নি? সবাই রাজি আছো? অত পাম দিও না, পাম রাত 12টার সময় তুলে আমি পাম দিতে চাও। আপনি কোন যান? এক পা উঠে পারবেন না। আপনি কোন বুঝতে পাইছেন? একটা লোক উঠবে না, উঠবে ওইটাই যেটা উঠে যাবে ফলো করে দেখেন। ওরে শয়তান কান ধরে কেউ আয় একটা বিড়ি খেয়ে গিয়া। আজকে আমরা শয়তানরে খুশি করব না আল্লাহ রে? সবাই রাজি? এই মুরব্বী মনে আছে? কথা তো কই নেই, আগে কি মনে করবেন? ছোটবেলায় এত তো পায়খানা ছিল না, পাকা পায়খানা ছিল না। প্রত্যেকটা বাড়ি বাড়ি পোলাপান পায়খানা করছে। আর মেহমান সকালে এই গু খাওয়ার লাগে হাজির কুত্তা। এই পোলাপান তোরা জি জি করস কে? তোরা কি এটা বুঝোস? তোরা দেখছিস? এটা এই মুরব্বীরা বুঝবো। ছোটবেলায় পোলাপান পায়খানা করতো সকালে ঘুম থেকে উঠতে, আর কুত্তা এই গু খাওয়ার লাগে আগে ভাগে বাড়িতে এসে হাজির। এই কথা কয় না রে? ছোটবেলায় কুত্তা গু খায় নাই? হাই রে, খাওয়া খাইছে, সাথে সাথে খাইছে, চাইতে চাইতে খাইছে, মাটি সব চাইতে খাইছে। আর হে কুত্তা সব আন্দোলন করলো, ওরা মিটিং দিল, বৈঠক দিয়া কয় কি কয় মানুষের গু মানুষ খাওয়া ধরছে, ওরাই খাই গিয়ে আমরা খাবো না। এই সব কুত্তা ব্যাগ আন্দোলন করে এই গু খাওয়া বাদ দিল। এখন রাস্তায় একটা পোলাপান পায়খানা করলে কুত্তা ফিরেও চায় না, কয় ওটা আমাদের জন্য হারাম, ওরা মানুষের জন্য হালাল হয়ে গেছে। সমাজের ভিতর সুদখোর আছে না ভাই? একসাথে বলো আছে না নাই? এই সুদখোরের জন্য কুত্তা গু খাওয়া বাদ দিছে, কয় ওরাই খাই গিয়া। এ ভাই রাগ করতেছেন? আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে ভাত নাই, পিতা মাতার পেটে ভাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। মায়ে বলে রব্বানা, বাপে বলে জলাম না, আল্লাহ বলে শুনলাম না, ওরে সাদের মৌলানা হক কথা কইলা না। হক কথা বলার দরকার আছে না? একসাথে বলা আছে না? রাত 12টার পরে তুলে দিলে আর গলা থাকে নাকি? যান, যারা যারা আসতেছে সবাইকে বসার ব্যবস্থা করেছেন। ভলান্টিয়ার ভাই
যারা আছেন একটু ব্যবস্থা করে দেন। একটা লোক দাঁড়া থাকবে না, আমি ওয়াজ করুন বসে বসে, আর এরা দাঁড়া থেকে কষ্ট করে শুনবো, এটা হতে পারে না। আর আমার ওয়াজ থেকে লোক উঠবে, এটা আমার এ যাবত কোনোদিন ওঠে নাই, আর আজকেও আশা করে উঠবে না। নেক বাপের নেক বেটা যারা কোরআনের মজলিসকে ভালোবাসে তারা। আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই কোন আমিন। তা আমি যদি ওয়াজের সময় মাঝে মাঝে একটু ওয়াজ করি, আপনারা তো রাগ করবেন না? আমি কিন্তু আগেই বলে নিতেছি, আমার ওয়াজ কিন্তু সবাই পছন্দ করে না। আমি এক জায়গায়, এই আপনাদের পৌরসভায় কিন্তু আমি মাহফিল করে গেছি, আমি ওয়াজ করছি এক জায়গায়, ওয়াজ করে তামা তামা করে ফেলাইছি। আল্লাহ রসুল বলছে নেশা করা যাবে না, মুদবিনুল খমার। আমি ওই ওয়াজ করছি যে আল্লাহ রসুল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে ঢোকে, সহি হাদিস, নির্বাচিত হাদিস, আল্লাহ রসুল বলছে ওলুকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাই করে দাও। আমি এই ওয়াজ করছি। তাহলে তুমি কোন জ্ঞানে মসজিদের বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও? এই ওয়াজ করছি এক মুরব্বী, হে আমার ওয়াজের শেষে আমার রুমে যায়, কয় কি কয়, হুজুর ওয়াজ হয়েছে খুব সুন্দর, ফাটাফাটি, খালি 2 জায়গায় ভুল গেছে। আমি বললাম কি রে, 2 জায়গায় ভুল গেল, কারণ কি জানার দরকার আছে না নাই? দেখলাম ছোট মানুষ, ভুল হতেই পারে। আমি মুরব্বী করলাম তাহলে কোনে ভুল গেছে? কই যে আপনি ওয়াজ করলেন বিড়ি খাওয়া, আপনি কি কোনদিন খাইছেন? করলাম না। কয় তাহলে আপনি এটা বুঝবেন না। কারণ তাহলে একটু বুঝান। আর এই বিড়ি করে আমার বুঝায়, কয় কি, হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। তাহলে ওয়াজ করবো কোনে, বেজাল আছে না নাই? কোনে আর কোনে ভুল গেছে? কয় আর একটা হলো যে বাথরুমে বিড়ি খাওয়া, আপনি যে বিরোধিতা করলেন, এই বাথরুমে বিড়ি খাওয়া কোনদিন খাইছেন? করলাম না। কয় তাহলে আপনি বুঝবেন না। করলাম তাহলে একটু বুঝান। কয় উপর দিয়ে যদি ওটা না টানি, নিচ দিয়ে ক্লিয়ার হয় না। জ্বালা আছে না নাই? কথা বল না গিয়া সব হুজুর ওয়াজ করলো, সূরা 3-এর তাফসীর করলো, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া-তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, ওয়াজ করে বুঝালে আল্লাহ উত্তম সূরত দিয়ে মানুষ বানাইছে। আর ওই স্টেজে আমি ওইটা আবার লাস্টে বলি, আমি যখন বলি যে না, আল্লাহ কিন্তু এ কথাও কইছে উলাইকা কাল আনআম, এই মানুষকে আল্লাহ 4 পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ কইছে। কথা বলে একটা কুত্তর দিকে চায়া দেখো, একটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, আদব বজায় চলে। কথা কন না কে? আর তুমি 2 পাওয়ালা মানুষ হইয়া, আল্লাহর শ্রেষ্ঠ মাখলুকাত হইয়া, তুমি কোন জ্ঞানে খাওয়ার আগে তোমার লজ্জা করে না? আর এই মুরব্বী কয় কি, কয় এতদিন যা খাইছি বাথরুমে একটা করে খাইছি, আর 2টা করে খাবো, রাগ করছে। আমি বললাম তুমি রাগ করো গা, তুমি শীতের গরমের দিনে খাইছো, সার পেয়েছো, শীতের দিনে খাইও, খবর আছে। কয় কিসের খবর? বললাম কে, শীতের দিন উপর দিয়ে ধোঁয়া বাই করবে, নিচ দিয়ে পায়খানা করলে চাইয়ে দেখো, ওইখান দিয়েও ধোঁয়া বাড়ায়। কথা কয় না? 2 ধোঁয়ায় এক করে খাবে, তাতেও যদি তোমার আত্মায় শান্তি না পায়, প্রয়োজনে ঘুর ভিতর বিড়ি ঢুকাইয়া ভরা ভরা খাইও। আপনারা রাগ করতেছেন? আচ্ছা, এগুলো ঘরের রস দরকার আছে না নাই? একজন নেশা করতেই পারে, আমার একটা যুবক ভাই নেশা করতেই পারে, কিন্তু আজকের ওয়াজ শোনার পরে আমার আল্লাহ তাকে হিদায়াত দিতে পারে। মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। হিদায়াতের মালিক কে? আর একটু জোরে বলেন কে? অনেক মানুষ ফোন দিয়ে কয় হুজুর আপনার ওয়াজ শোনার পরে আর বিড়ি খাই না, একবারে ছেড়ে দিছি, ভালো হয়ে গেছি। হিদায়াত করছে কে? আরো জোরে। তা আপনারা কি কষ্ট পেতেছেন? তাহলে কি আমি একটু এই 3টা কথা কি মাঝে মাঝে যদি আসে বলা যাবে? সুদ করে বিরুদ্ধে বলা যাবে, ঘুষ করে বিরুদ্ধে বলা যাবে, যে সন্তান বাপ মায়ের খেদমত করতে পারে না ওর বিরুদ্ধে বলা যাবে? তাহলে তো ওয়াজ চলবে রে ভাই। কষ্ট পেতেছেন? সবাই রাজি? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। তাহলে এবার একটা আওয়াজ দিতে হবে, আসমান বানাইছে কে? 29 নম্বর পারায় 1ম নম্বর পৃষ্ঠায় সূরা মুলকের ভিতরে আল্লাহ বললেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর সুমারজিল বাসরা কাররাতাইনি আন কলিবি ইলাইকাল বাসরু খাসিয়াও ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার কোন? 7 আসমান জমিন বানাইছে কে? একসাথে বলুন কে? এবার আওয়াজ দাও, আসমান কার? আরো জোরে, জোর হলো না, জোরছে মারো। জমিন কার? আপনি কার? আমি কার? সম্পদ কার?
দেখছো বেজাল লাগাই দিছে। জি আমরা আপনার কাছে দাবি জানাচ্ছি, জি আমাদের কারবালার বয়ান শোনার জন্য সবাই এটার জন্য আবদার করছে। সমস্যা নেই, আপনারা যেটা চাবেন আলহামদুলিল্লাহ আমি খুশি। আলহামদুলিল্লাহ। তবে হয়তো আপনারা ইউটিউবে আমার আলোচনা শুনছেন, এক এক বক্তার এক এক কোয়ালিটি। আমার ওয়াজ জমাইতে, লোক আনতে, মজাইতে আমার যা করার দরকার আগে কইরা তারপরে ওয়াজে যাবো নাকি? আপনি আবার এখানে কোন থেকে এলেন? আপনি ইমাম সাহেব খালি গোস্ত দিয়ে ভাত খান না? দেন বুড়িটা হয়েছে কি ডায়াবেটিস ধরছে? খাওয়া কমায়েন, পরের বাড়ি খান তো। এই জন্য তো ব্যাগ জনগণ কয় যে হুজুররা খালি খায় বেশি। আপনি এর ভাই তাই এইরকম, তাহলে আল্লাহ আপনি পরের বাড়ি খাওয়ায় না রে ভাই। আমার মতো পরের বাড়ি খালি যে আপনি কি হইতেন। যাক, আল্লাহ আমার প্রত্যেকটা ভাইদেরকে কবুল করুক, সবাই কেন আমিন। আর একটু সরে কেন আমিন। এত পাম দেওয়া লাগবে না, আমি ওয়াজ করে নি নাকি কন? আপনার বিরুদ্ধেও আছে, মনে করছে যে ছাড় দিব নে, পিরিত করলে কাম হবো। আজকে ব্যাগ ধরমু, কথা কোন ঠিক কিনা? সবাই রাজি? এই মুরব্বী রাজি আছেন নি? আমার কথা রাগ করা যাবে না, খুশি থাকতে হবে। রাজি আছেন? মুরব্বীর বিরোধিতায় যদি ওয়াজ আসে তাতে রাগ করা যাবে? ছোটবেলায় দেখছি প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত চলছে, আর এখন প্রত্যেকটা বাড়িতে ঘুরে দেখি একটা ঘরে আর কোরআন নাই। আগে ঘর ছিল কাঁচা, সোনের ঘর, বনের ঘর, বন পাতা দিয়ে, সোনের পাতা দিয়ে ঘর বানাইতে হয় যে মুরব্বীরা জানে। কিন্তু আর কিছু থাকবার না থাক, তক্তার উপরে একটা কোরআন শরীফ থাকছে। এখন ঘর হয়েছে বিল্ডিং টাইস করে ফেলাইছে, সব কিছু সাজাইছে, কিন্তু কোরআন শরীফ নাই। এই ডিজিটাল মহিলারা, এই বর্তমান যুগের বেয়াদব মহিলারা, এই মহিলারা বাড়ির ভিতর আইসা আর কিচ্ছু করে নাই। সর্বপ্রথমে কোরআন শরীফটা নিয়ে আইসা মসজিদের হুজুরের কাছে কয়, হুজুর আমার ঘরে কেউ কোরআন শরীফ পড়ে না, তাই কোরআন শরীফ অভিশাপ করবো, মসজিদে দান করে দিলাম। আছে না নাই? আর আগেকার প্রত্যেকটা মুরব্বীরা কোরআন শরীফ পড়ছে, আর এখনকার মুরব্বীরা কি ভাব ধরছে, দুই একজন যায় নামাজ কালাম পরে পইরে দৌড় পাইয়া চাষটালে যায়। এখানে চাষটাল নাই, চাষটালে যায় কিচ্ছু করে না। 5 টাকা দামের একটা তিতে আসা হাতে নিয়ে পায়ের উপর পাও তুলা খায়, আর খায় কি লাগাইছাও এটা জাকা না কা দেও। কথা বল না কে? আছে না নাই? মাথার চুল বেঁকে গেছে, দাড়ি বেঁকে গেছে, আজও পর্যন্ত তোমার নজর ভালো হয় নাই। আপনারা রাগ করতেছেন মনে হয় ভাই। একজন ভুল করতেই পারে, কিন্তু আজকের ওয়াজ আপনারা এই ওয়াজটা বাড়ির ভেতর নিয়ে যাবেন। আপনারা এখন শ্রোতা না, আমি আপনাদেরকে বক্তা বানায় দিব ভাই। মাদ্রাসার হুজুর ভাড়া করে নিয়ে আসো, তুমি মাদ্রাসার হুজুর ভাড়া করে নিয়ে আসো, ছাত্র ভাড়া করে নিয়ে এসে কোরআন শরীফ পড়াইবেন। আপনার বাপের আমল নাম ওই সওয়াব যাবে এমন কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। আমি যে আমল শিখে দিব, আপনি বাড়িতে যা চালু করবেন, খুদার কসম ওই ঘরের ভিতর আল্লাহ শান্তি বরকত দিয়ে ভরপুর করে দিবেন। ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে যখন তোমাদের মাঝে কোরআন তেলাওয়াত করা হয় তোমরা নীরবতা পালন করবা, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত করব। জোরে কোন সুবহানাল্লাহ। তে ঘরের ভিতর কোরআন ঢুকাইতে হবে, কথা কোন ঠিক কিনা? এবার টিভি চলবে না, বন্ধ হবে। তুমি যতই পাম দাও আর যতই আওয়াজ দাও, এমন কোন কুতুব নাই বাড়ির যা ডিশের লাইন কাটবে, ওই ক্ষমতা আমার নাই। আগেকার সময় মুরব্বীরা বউদেরকে মারতে মারতে উঠানে শোয়া পালাইছে, হে মহিলারা মার খায় কাউকে কইতে পারে নাই, তাও নারী নির্যাতন মামলা ছিল। আর বর্তমান দেশ উল্টে গেছে, দেশ হয়েছে ডিজিটাল, মহিলারা আর উল্টে গেছে। এখন পুরুষ মার খায়, মহিলারা খালি হাসে। কথা যেটা কথা কয় নাই ওটা বেশি খায়। আগেকার মুরব্বীরা, মহিলা মুরব্বী যারা ছিল, শাশুড়ি কি শাশুড়িদেরকে দেখলে নতুন বউরা পর্যন্ত থর থর করে কাঁপছে। এই যে শাশুড়ি ঘর থেকে যে আসলে করে চাবি নিয়ে যাবে করে একটা বাড়ি মারছে,
এই চাবির শব্দ পাইলে বউরা কাজে ছুটতে বাড়াইছে। আগেকার মুরব্বী শাশুড়িদেরকে দেখলে মহিলারা বেটার বউরা যারা ছিল তারা ভয়তে থরথর করে কাঁপছে। এখন ডেজ হয়েছে ডিজিটাল, এখন বউদেরকে দেখলে শাশুড়িরা মুরগির মতো কাঁপে। এটাই ওয়াজ। কি মুরব্বী কথা ঠিক আছে না? রাগ করতেছে না? আবার যদি রাগ করেন তাহলে কোটা টিয়া দেন। রাগ করেন নাই তাহলে দেওয়া লাগবে না। আল্লাহ করে ওই যে হুজুরের মুখে হাসি, বক্তা শ্রোতা উভয়কে আল্লাহ করুক জান্নাতবাসী, সবাইকে আমিন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুই না নাও। আমার আল্লাহ আসমানে সাজাইয়া জমিনটারে বানাইয়া এমন একটা জাতি আল্লাহ পাঠাইয়া দিল। আরে ওই জাতি আল্লাহর জিকির করে রে আমার হাসিগঞ্জবাসীরা। ওই জাতি আল্লাহর জিকির করে, আল্লাহর তসবিহ পড়ে, আল্লাহর ইবাদত করে, কিন্তু আল্লাহর কাছে মজা লাগে না। আল্লাহ কয় আমি আল্লাহ এমন একটা জাতি পাঠাইতে চাই যেই জাতি দুনিয়ার বুকে যাই আমি আল্লাহর জিকির করব, ওরা দুনিয়ার বুকে যায় বিয়া করব, ওরা সংসার করব, ওরা কাজ করব, ওরা সব কাজ কাম করবে। আবার মসজিদে যখন আমি আল্লাহর নামের ধ্বনি হয়ে যাইব, ওরা পাগলের মতো ছুটতে এসে আমি আল্লাহর সিজদা দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকের কমিটিকে যদি প্রশ্ন করি ভাই এই মাহফিলটা কেন করছো, বলবে একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য ছাড়া এই মাহফিলটা আমরা সাজাই নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে আমি আল্লাহ মানুষ বানাইছি, আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য ছাড়া কিন্তু আমি মানুষ বানাই নাই। আল্লাহর উদ্দেশ্যটা কি? এইবার চলেন যাই কোরআনুল কারীমের ভিতর সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহ বললেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিরে বানাইছি, আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার একটা আওয়াজ দেন, ইবাদত চলবে কার? খেদমত করব কার? ডাহা মিছা কথা। আপনি আল্লাহর খেদমত কি করবেন? মা বাবার খেদমত। ইবাদত করবো আল্লাহর, এইটা ঠিক আছে, কিন্তু খেদমত করতে হবে মা বাবার। কথা বল না কে? এবার খেদমত কে আছে? এই কথা বললি তখন অনেকের গায়ে আগুন জ্বলবে। তাতে কি আগুন নিবাবো না জ্বলাবো? নিবাবো। বেশি কথা বলে কিন্তু ম্যাচ নিয়ে আসবি। আগে হেন থেকে শুরু করবো। কি কথা বল ঠিক কিনা? অনেক সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। কথা বল না কে? যে সন্তান বাপ মা বাচ্চা থাকতে ভাত দিবে না, মরার পরে গরু জবাই করে খাওয়ায়, ওর দাওয়াত খাওয়া যাবে না। কথা কয় না রে? এরা চিন্তা করতেছে না হুজুর আমরা খাবো না, যেটা কথা কয় ওটা খাওয়ার লোভে আছে। রাগ করতেছেন? আচ্ছা আমি কি দাওয়াতের বিরোধিতা করতেছি? আমার কথাটা একটু ভালো করে বুঝে নিয়েন ভাই, প্লিজ রাগ করেন না। যে সন্তান বাপ মারে বাচ্চা থাকতে ভাত দিব না, বাপ মা মরার পরে গরু কে ও যদি উঠ জবাই করে দেয়, তাতে কোনো লাভ আছে? সত্য কথা কোনো, আবার সকালে আমার বিরোধিতা করেন না। লাভ আছে? যে সন্তান বাপ মারে ভাত দেয় না আর ওই দাওয়াত যারা খায়, আর যেই হুজুররা ডুব করে পরে খায়, এগারের ভিতর বেজাল আছে।
একটা হুজুর প্রতিবাদ করে না যে এই হাজীগঞ্জের ভিতরে আমার আব্দুর রহিম ভাই তুমি এত সুন্দর একটা অনুষ্ঠান করছো, ঠিক আছে ভালো লাগতেছে, তবে জানতে চাই তোমার বাপ মা বাইসে থাকতে বাদ দিছেও নাকি কও। একটা ধরো বাকি সমাজ ভালো হয়ে যাইব, কথা বল ঠিক কিনা? এই কথা তো কেউ ধরে না। আমার কথা হলো যে সন্তান বাপ মা বাচ্চা থাকতে বাদ দিবে না, ও মাহফিল শোনার দরকার নাই, ওর নামাজ পড়ার দরকার নাই। যে সন্তান বাপ মারে বাদ দিবে না, ওর কোনো ইবাদত আল্লাহ পছন্দ করে না, কথা বল ঠিক কিনা? যে সন্তান বাপ মারে বাদ দিবে না, ওর দাওয়াত আমরা চাই না। ও যদি দাওয়াত দিতে আসে ওর জুতা দিয়ে বাইরে দেব। আর যে সন্তান বাপ মারে বাদ দিবে, আর গরু না, উট না, দুম্বা না, ও যদি ব্রয়লার মুরগি জবাই করেও দাওয়াত দেয়, তাও ওর জন্য আটটা ভরে দোয়া করব। কি ভাই ওয়াজ কি খারাপ হইতেছে? হ্যাঁ, ঘুমাইছি কিনা? ওঠো, এই বয়সে ঘুমাইছো, তোমার বউ থাকতো না, তুমি কি মনে করছো? কোন কোন হুজুর পাইছে? আজকে যেটা প্রেমের যেই যুবক এখান থেকে উঠে যাবে, তোমার প্রেমিকা মিস কল দিবা আর তুমি হেঁটে চলে যাবে, তুমি যাই আমাকে সময় দিবা, যাও। আজকের মাহফিল ফাঁকি দিলে দোয়া করে দেবো তোমার প্রেম ব্যর্থ হয়ে যাবে, তোমার প্রেম টিকবো না, ভাঙ্গে যাবে। তুমি কি মনে করছো? কোন হুজুর পাইছে? কি ঘুম ধরছে কি? হ্যাঁ যুবক ভাই আওয়াজ দাও, চলবানি? সবাই রাজি? একসাথে বলে রাজি? চলবানি? আমি যে মায়ের কথা বললাম, একটু মাঝে মাঝে ওয়াশ করতে হয়, এই ওয়াশ তো আল্লাহ করছে। আল্লাহ বলছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া দাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাতান ক্বালা রাব্বি আউজি'নি আনা আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলি লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার কর। মা বাবার ওয়াজ করছে কে? আল্লাহ। আর আমার নবী বলছে হুমা জান্নাতুকা মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম, কথা কোন ঠিক কিনা? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মুরলে খাওয়াও পারার লগড়েকে মন আমার, মুরলে খাওয়াও পারার লগড়েকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পারার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পারার লোক ডেকে। আছে না নাই? নিজের বাপ মা অসুস্থ হইলে ছোট ভাই যদি ফোন দেয়, ও তো ঢাকার জমিনে আছে, ফোন দেয় কয় ভাই আম্মা অসুস্থ, ও হনতে কয় কি কয় গ্রামের ডাক্তার আছে নাটেহারা গ্রামে, ওই ডাক্তারের কাছে নিয়ে যান, নাফা ট্যাবলেট খাওয়া দিয়ে ঠিক হয়ে যাবে। শ্বশুর শাশুড়ি অসুস্থ হইলে শালি যদি একটা ফোন দেয়, হ্যালো দুলা ভাই, আছে না নাই? শালি ফোন দিছে, এ দুলা ভাইয়া আম্মা অসুস্থ, মাগার তো একেবারে ভোল্টেজ বেড়ে গেছে। এই আম্মা অসুস্থ আগে কবি না, কিসের হাজীগঞ্জ, কিসের চাঁদপুর, ডাইরেক্ট নিয়ে ঢাকা, যত টাকা লাগে আছে আমি। আমার ফকিন্নির বেটা, নিজের বাপ মা অসুস্থ হলে নাপা ট্যাবলেট খোঁজো, আর শ্বশুর শাশুড়ির জন্য নট ব্যাঙ্গল খোঁজো। যেই সন্তান এই কাজ করে, আমি বলে দিচ্ছি আপনি যান তথ্য নিয়ে দেখেন, ওর ভিতর বেজাল আছে। কি আছে? কারণ এমর ফোন দিয়েছিল ছোট ভাই ভালো লাগে নাই, ওমর ফোন দিছে শালি, আর কি কইতে পারি? হসুর বাড়ি গেলে বইয়ের সাথে শালি আপন, শালি মাথাটি বেড়ায় আর ঠোঁটেরটা একের কানের সাথে লাগা গান গায়, রঙিন জুতা রঙিন জামা মালা দেয় পুতি, শালি রে না দেখলে দুলাভাই হয়ে যায় অস্থির। আছে না নাই? আমার কথা হলো আজকে আমরা বাবা মায়ের খেদমত করব, নিজের বাবা
নিজের বাপ মায়ের খেদমত করে আমরাও গান গাবো। নামাজ পড়ো, রোজা করো, করো রে জিকির, মুর্শিদ রে না দেখলে মুরিদ হয়া যায় অস্থির। কথা বোঝেন নাই? চলবে না একটু? আল্লাহ আকবার কর। আরে কান ওয়াস্তু কর্ম কিন্তু গরম। এ ভাই ওয়াজ কি কর্ম একটু? যেহেতু আমাকে কারবালার বিষয় আগে কিন্তু বলা হয় নাই, এখন কি করবো কন? আমাকে স্টেজে আপনাদের সামনে কিন্তু বিষয় দিছে। এখন আমি তো একটা ধারার উপর কথা বলতে চাইলাম। আমার আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, যিনি আপনাদের মাঝে মোনাজাত পরিচালনা করবে, আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ সাহেব, পীর সাহেব। তিনি অত্যন্ত হাসি মাখা মুখের মানুষ, তার সাথে কথা বলেই ভালো লাগে, মিষ্টি মিষ্টি কথা। তো তার কথার উপরে আমি কয়েকটা কথা বলবো, না বললে আমার হক আদায় হবে না। এরপরে আমার কমিটির বাইরের কথাও আমি টাচ দেবো ইনশাল্লাহ, আপনারা যদি রাজি থাকেন। আর টেনশন করবেন না, আগামীকালকে আমি আছি কিশোরগঞ্জ, এখান থেকেই কিশোরগঞ্জ, টেনশন তো নাই। আর সিরাজগঞ্জ কি চলবনি? সবাই রাজি? কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখান। এই! তুমি যুবক মানুষ এই ভুলটা করলা। এই খবর যদি তুমি যে বিয়ে করবে, এই ভিডিও যদি এই মেয়েটা দেখে, জীবনেও তোমার বিয়ে করবো না। আর জানি ভুল করে না, তোমার ভিডিও করে নাই, ছাড় দিলাম। এ ভাই চলবেন একটু, আমার যুবক ভাইদের একটু বসার। ওই ভাই আমার যুবক ভাইরে খুব খুশি, আল্লাহ করুন জান্নাতবাসী সবাই কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। ও নবীর প্রেমিকেরা আর দিশাগারা মরণের ভয় করে না প্রেম তো। এইটাই সুর দিবের পার না, একটা গান গাইলে গান ইউটিউবে বাড়ালে তামা তামা করে হালায়, আর এইটাই পারতেছে না। এ কোনে আসলো, বস কি করবো ভাই? তাহলে একটু খুলে মিলে নেই, গরম ধরছে। হ্যাঁ আপনি নেন কে আবার? ওই দেখো, উনি কত বড় করে চাইছে, মনে করছে আরো খুলবো, আর খুলবুন না। ওয়াশ করবে রাইজি, এদিকে সব খোলা যাবো, ওই এটাই খোলা শেষ। ছাগল নাই, ওরা এত কষ্ট দেয় না, আপনারা যত কষ্ট দিতে এত রাইতে না কিছু সব করে বসতে লাগবে। ওয়াশ করবো আমি, ঠিক আছে নি? আল্লাহ আকবার কোন কোন কার? আপনি বাড়ি কোনে? এ তো এখন ভাব নিব। আমি এখন কথা কব না, আমি যাওয়ার পরে কব কি আমার ঘরের হাতে ঘর, ভাব নিব না দেন। তো যাও রায়গঞ্জ, এখানে বাড়ি হলো জেলা সিরাজগঞ্জ, চাকরি করেন হাজীগঞ্জ। ঠিক আছে, মিলে গেছে, আল্লাহ কবুল করুক সবাইকে। আমি এই কেউ গেছে নাকি আবার? হ্যাঁ, তাহলে তো কেউ মনে বিড়িও খায় না। যাই চলবো আজকে, আল্লাহ কবুল করুক সবাই কেন আমিন। আরে একটু সরে কেন আমিন। আরে কান দিয়া হযরত রে বেলাল, আরে হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিজয়েদ সইতে যে পারি না, আমরা নবীর বিজয়েদ সইতে যে পারি না। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুইনা নাও। এটা কি মাস? রজব মাস। কি মাস? এ মাসে কি পাইছি জানার দরকার আছে না নাই? আগে একটু হক আদায় করে তারপরে আমরা ওয়াজে যাবে চাই। রাজি আছেন তো? এই মাসে নাজিল করছে আমার আল্লাহ তাআলা, এই মাসে আমাদের জন্য পড়াইছে 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? আরো জোরে। 5 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ দিলেন, ভালো করে শুই না নাও। ইন্নাস সালাতা তানাহা
আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে রে ভাই। আর আমার নবী বললেন, সহিহ হাদিস নির্বাচিত হাদিস, উমর থেকে হাদিসটি বর্ণিত, আনি বনি উমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা মানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতা লাহু, ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাসি মিনাল জাসাদি। আমার নবী বললেন, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই আমার নবী বললেন তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা কোন ঠিক কিনা? তাহলে নামাজের দরকার আছে না নাই? এই মাসে আমরা নামাজ পাইলাম। আল্লাহ রসুল মেহরাজ শরীফে উঠছে। আপনাদের এলাকায় যদি ফাজাইল আমল থেকে সেখানে আমার অবস্থা হবেন। আমার নবী প্রথম সিঁড়িতে পা রাখে, এইবার আমার নবীর মনটা বেজার। সাহাবীরা তাকায় দেখে কে নবীর তো কোনোদিন এরকম হয় না, আজকে এরকম করে কে। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, তারপরে মন বেজার। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, তারপরে মন বেজার। কিন্তু 3 সিঁড়িতে আমার নবী বললেন আমিন। সাহাবীরা নামাজ শেষ করে একটাও বের হয় না। আর আমাদের এগুলি নামাজে মোনাজাত করার টাইমই দেয় না। শনিবার থেকে বৃহস্পতিবার তো মসজিদ চেনেই না, শুধু জুমার নামাজে যায় আর ইমাম সাহেব ডাইনে সালাম ফিরে বামে ফিরেনের আগেই উঠে দৌড় দেয়। এরকম নামাজিওয়ালা আছে নাই? এমনও নামাজিওয়ালা আছে 5 ওয়াক্ত নামাজ পড়বো, আবার ফজরের নামাজ পড়ে কোদালটা কান্দে নিয়ে যায় ক্ষেতের আইল সুদা করার লেগে। ক্ষেতের আইল ছাড়তে 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 আর একজনের ক্ষেতের ভিতরে আধার ঢুকে গেছে। ক্ষেতের আইল 4 বেকা কইরা ও জহরের আজান দিলে দৌড়াইয়া মসজিদের সামনের কাতারে দাঁড়ায় কয়, কাতার সোজা করো। বোঝে নাই রে কি কয়? কাতার সোজা করো নইলে নামাজ হইব না। তুমি বদমাইশি করার জায়গা পাও না? এই বদমাইশ, কাতার সোজা করো এটা বোঝো, ক্ষেতের আইল সোজা করা লাগবে এটা বোঝো না? আছে না নাই? কথা কও না কে? কষ্ট পাইতেছ? এমন হাসি আছে দেখছি সারা জীবন আকাম পোকাম করে হজে যাওয়ার আগ মুহূর্তে আবার সিটারি করছে। 4টে মেয়ে আছে, 2টা ছেলে আছে, সব সম্পত্তি ছেলের নামে লিখে দিয়া ও মেয়েদেরকে ফাঁকি দিয়া ও মক্কা মদিনা হজ করে খালি বীরে মাটি দিয়ে ঘুরে। কথা কয় না? আর আমি এই হাজীগঞ্জের জমিনে ফতোয়া দিয়ে গেলাম, তুমি যতই বীরে মাথায় দিয়ে ঘুরিয়া মুরগির মতো ঠুকায় নামাজ পড়ো, আমি ফতোয়া দিয়ে গেলাম তোমার মেয়ে যতক্ষণ পর্যন্ত তোমাকে মাফ করবে না আমার আল্লাহ তোমাকে ততক্ষণ পর্যন্ত জান্নাতে দিবে না। হুকুকুল্লাহ হুকুকুল ইবাদাত, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক নষ্ট করছে তওবা করবে, আল্লাহ মাফ করবে। কিন্তু বান্দার হক যদি নষ্ট করে আল্লাহর কাছে যতই কান্দো আল্লাহ মাফ করবে না। কথা কোন ঠিক কিনা? কষ্ট পাইতেছেন? এগুলো বলার দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার, এইবার আমার নবীর সাহাবীরা প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, কোনদিন তো এরকম হয় না, আজকে এরকম কেন পাইলাম? আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে কি জানতে চাও? এইবার সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, প্রথম সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন। কারণটা কি? আমার নবীর জীবনে কারোর জন্য বদদোয়া করে নাই রে। আমার হাজীগঞ্জবাসীরা, আমার নবী তো রহমতের নবী, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রহমতের নবী, আমার নবী দয়ার নবী। কথা কোন ঠিক কিনা? আমার নবী নামাজে দাঁড়ায়, বেঈমানের বাচ্চারা নারী বুড়িগুলো আমার নবীর মাথার উপর চাপা দেয়, তারপরে আমার নবী বদদোয়া করে নাই। আমার নবীরে উহুদের ময়দানে রক্ত জড়ায়, আমার নবী বদদোয়া করে নাই। আমার নবীকে তাইফের জমিনে রক্ত জড়ায়, আমার নবী বদদোয়া করে নাই। কথা কোন ঠিক কিনা? কিন্তু মেহরাব শরীফে আমার নবী 3 জায়গায় আমিনে কয়। সাহাবীরা কয়, হুজুর কারণটা কি? আমার নবী ডাকে দিয়া কয়, সাহাবীরা রে, আমি নবী যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল আমার কানে কানে কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি,
ধ্বংস হোক। আমার নবী কয় কোন ব্যক্তি? জিবরাইল কয় হুজুর, যেই ব্যক্তিটা এই দুনিয়ার বুকে আপনি নবীর নাম শোনার পরে দরুদ পড়ে না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কয় আমিন। আল্লাহু আকবার কম। তাহলে নবীর নাম শোনার পরে দরুদ পড়ার দরকার আছে না নাই? একসাথে কম আছে না নাই? আর এই দরুদ পড়লে অনেকের চুলকায়, কথা কয় না রে, আছে না নাই? এইবার আমার নবীকে প্রশ্ন করা, হুজুর দ্বিতীয় সিরিজে তাইলে কি ঘটনা ঘটলো? আমার নবী ডাক দিয়া কয় ও সাহাবীরা রে, আমি নবী যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল কয় হুজুর ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি বললাম কোন ব্যক্তি? জিবরাইল আমার কানে কানে কয় হুজুর, যেই ব্যক্তিটাই দুনিয়ার বুকে মা বাবারে জীবিত পাইলো অথচ বাপ মায়ের খেদমত করতে পারলো না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কয় আমিন। তৃতীয় শ্রেণীর ঘটনা ভালো করে শুনে নাও। জিবরাইল কয় হুজুর ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কয় কোন ব্যক্তি? বলে যেই ব্যক্তিটা মাহে রমজান মাসে পাইলো অথচ জীবনের গুনাহ মাফ করে নিতে পারলো না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কয় আমিন। এইবার আপনারা বলেন কয়জনের ধ্বংসের কথা উল্লেখ করা হয়? তিনটা সিরিজ, তিনজনের কথা। বুঝতেছেন কি? আবার সবাই বুঝতেছেন? আবার জাহান্নামের ভিতর যখন ঢুকাইবো মানুষকে, ওখানেও তিন ধরনের লোক থাকবে। কয় ধরন? তিন ধরনের ভিতরে এক ধরন থাকবে আলেম। কারা থাকবে? আলেম। আবার থাকবে শহীদ, তারপরে থাকবে দানবীর। তাহলে কয়জন হলো? আলেম, শহীদ, দানবীর, যারা দান করে। কথা কি বুঝতেছেন? তাহলে আপনারা বেঁচে যান নাই ভাই? কথা কয় না। আপনাদের কি কথা হয়েছে? আপনাদের এখানে কথা আস নাই, আপনারা জীবন ধন্য। তাহলে জাহান্নাম উদ্বোধন করবো আল্লাহ এই তিনজনকে দিয়া। একজন থাকবে কারা? আলেম, তারপরে থাকবে শহীদ, তারপরে থাকবে দানবীর। এই বিষয়ের উপরে তো কথা বলা সম্ভব না, তবে আমি টাচ দিয়ে যাচ্ছি যাতে আল্লাহ যে আপনাদেরকে কত ভালোবাসে এটা বোঝানোর জন্য। আল্লাহ আপনাদেরকে যে কত ভালোবাসে ভাই, এই আল্লাহর যে কি দয়া মায়া, এই বিষয়ে ওয়াজ করে দিলে একটা না সারা রাত করতে ওয়াজ পুরো হবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক। সবাইকে আমিন। আর একটু জোরে করে আমিন। তাহলে বাপ মায়ের খেদমতের দরকার আছে না নাই? নামাজের দরকার আছে না নাই? একসাথে বলা আছে না নাই? নবীর দরুদের দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার, এইবার চলো যাই আমার রহমাতাল লিল আলামিন নবী ইমাম হাসান হুসাইন রে এত ভালোবাসে রে, আমার হাজীগঞ্জবাসীরা। আমার নবী এই দুইটা পায়ের বুকের ভিতরে আনজায়া ডাকে দিয়া কয় জগৎবাসীরা রে, যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসবে তারা যেন আমি নবীরেই ভালোবাসে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুহররমের 10 তারিখে, মুহররমের 10 তারিখে কি গটাইলেন রাব্বানা, হায়রে কি গটাইলেন রাব্বানা, কলিজা মুর যাই রে পেটে বলিলে তার ঘটনা, কলিজা মুর যাই রে পেটে বলিলে তার ঘটনা। যাওরে পাখি কয়রে খবর, যাওরে পাখি কয়রে খবর, মাই জানো মোর কান্দে না, হায়রে মাই জানো মোর কান্দে না, কত কষ্ট রইল রে মনে বলা বুঝি গইল না, কত দুঃখ রইল রে মনে বলা বুঝি
আকবার। ইয়া আমার মুরব্বি বাবারা, ও সোনার যুবকের দলেরা, লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মূল আলোচনা আপনাদের মাঝে দিয়া যাই। আমার নবী বিদায় হয়ে যাই রে